আপনাদের আজকে আখরি আজ লাস্ট আছে। দুরূদ পাক পড়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যিনারা পিছনে বসে আছেন একটু আগে আসলে হয় না বাপজি? ও সোনারা একটু আগে এসো বেটা, একটু আগে এসো। পিছনে যিনারা আসো বেটা, আসো, একটু আগাও তো, একটু আগাও তো বেটা, একটু আগাও। কাছে চলে আসুন, কাছে চলে আসুন, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আরম্ভ করার আগে চলে আসুন। হিলে যান, হিলে যান, হিলুন ডলুন, সুগার হবে না। যত হিলবেন, যত ডলবেন, যত চড়বেন, সুগারের দাদা পর্যন্ত আসবে না। আসুন, যে পিছন থেকে যারা বসে আছেন তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। ওই যারা বসে আছেন মনে হয় বাংলা বুঝে না নাকি? আইয়ে আপ লোগ আইয়ে, আসুন, একটু আগে আসুন। যারা দাঁড়িয়ে বসে আছেন পিছনে, যারা পিছনে আছেন একটু আপনারা দাঁড়িয়ে আসুন। আসুন, দাঁড়িয়ে যা একটু। আচ্ছা বেটা, একটু খাড়াও, 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 আগে আসো, আগে আসো, একটু আগাও, একটু আগাও, একটু আগাও, আগে আসো, আগে আসো, আগে আসো, চলে এসো, চলে এসো, সামনে এসো, সামনে এসো, ওটা ওটা ওটা, সামনে এসো, সামনে এসো। মা বোনেরা আপনারা একটু গুছিয়ে যান। যারা পিছনে আসুন একটু আগে আসুন, আগে আসুন, আগে আসুন, একটু আগে আসুন। যারা পিছনে আছেন ইনশাআল্লাহ আজকে নতুন নতুন কথা হবে, জীবনে শুনেননি বাপজি, এই চিশতি সাহেব শুনিয়ে যাবে। যারা পিছনে আছেন চটচট করে আগে এই বসলেন কেন? বসতে তো বলিনি, উঠেন, একটু উঠুন, উঠুন, আটুন, আটুন, আসুন, শুন, আটুন, আগান, একটু আগান, একটু আগান, আগে আসুন, আগে আসুন, আগে আসুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ওইখানে বসুন, হিলবেন না, চড়বেন না, লড়বেন না, একবারে হিসেবে বসে যান ইনশাআল্লাহ। খুব ভালো লোক আপনারা গো, সত্যি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন তো বিসমিল্লাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ পরে হবে। এখন বিসমিল্লাহ শুরু করলাম 100 টাকা দিয়ে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হবে। যিনারা দোকানে আচারে কুচারে রাস্তার ধারে যিনারা আছে দয়া করে হাত জোর করে বলি, আজকে জলসা আখরি জলসা আছে। আজ মন প্রাণ দিয়ে আজ তকরীর শুনুন, লেকচার শুনুন, নসিহত শুনুন, ইনশাআল্লাহ নাত শুনুন, মানকাবা শুনুন, ইনশাআল্লাহ আজকে জান প্রাণ ভরে যাবে। যারা যারা আছে রাস্তার কিনারায় ভলেন্টিয়ারদেরকে বলুন, যারা যারা ভলেন্টিয়ারগিরি করছে ওনাদেরকে বলুন যেন আগে আসে, আর আগে এসে বসে যায়। আর যার বাড়িতে মেহমান এসেছে জলসা শোনার জন্য ওনাদেরকে বলে দেন মেহমানদেরকে খাইয়ে দাইয়ে গ্রাম যারা যারা বাড়িতে এসেছে যেন পাঠিয়ে দেয়। আর যদি ঘুমাবার ব্যবস্থা করে এক কলসি পানি ওর বিছানায় ঢেলে দাও, যেহেতু জলসা শুনতে এসেছে, কালকে আসবে ঘুমাবে, ঠিক না বাবজি? আজকে ঘুমাবার জন্য আসেনি, আজকে কিছু লেনদেন করার জন্য এসেছে, কিছু দেবে, কিছু নেবে। ইনশাআল্লাহ আজ এটিএম তৈরি করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে, কবরের জন্য, হাসরের জন্য, মিজানের জন্য। ইনশাআল্লাহ আমরা এতদিন ধরে কেরায়া ঘরে আছি, ভাড়া ঘরে আছি, এই ছেড়ে দিয়ে, এই যে বাড়ি ঘর ছেড়ে দিয়ে এটা আপন নয়, এ পরের বাড়িতে বসে আছি। কখন পিঞ্জরা থেকে পাখি উড়ে যাবে, এই পিঞ্জরা থেকে ভিতর থেকে বলতা পাখি উড়ে গেলে আপনার এখানে কেউ রাখবে না। কেউ বলবে বাঁশ কাটো, কেউ বলবে কাপড় আনো, কেউ বলবে আপনার মাটি খুঁড়ো, কেউ বলবে জানাজা পড়ো, মাওলানাকে ডাকো, ফেরে দিয়ে কবরে চলে আসবে বেটা। কেউ সঙ্গের সাথী হবে না। আজকে ইনশাআল্লাহ কিছু দেব। যারা মা বোনেরা এসেছে আপনারও সাইডে এসে বসে যান। এখন জলসা শুরু করছি না, জড় মজবুতটা করে নি, তারপর ইনশাআল্লাহ তাকরীর হবে। জড় মজবুত না হলে তাকরীর হয় না বেটা। এই যে পিছনে যারা গুছিয়ে বসো, গোছাও বেটা, গোছাও, একটু গোছাও, সেটে সেটে বসো, সেটে সেটে বসো। ইনশাআল্লাহ যত কাছে আসবে তত মজা লাগবে। দূর থেকে প্রেম হয় না, কাছে থেকে প্রেম হয়। আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখব, আপনি দেখতে থাকবেন, আমিও দেখতে থাকবো। যত দেখবেন তত মোহব্বত বাড়বে, বুঝতে পারছেন বাপজি? যদি কোথাও দেখা হয় সালাম কালাম করবেন, আর সালাম কালাম করলে
সওয়াবের হকদার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ না দেখলে মোহাম্মত হয় না, দূর থেকে হয় না বেটা। আজকে ইনশাআল্লাহ কিছু দেব, কেন দূর দরাজ থেকে। কালকে ছিলাম মুর্শিদাবাদ এলাকায়, রানীনগর শেখপাড়া সাগরপাড়া এলাকাতে। আজকে আপনাদের দায়ারে এসেছি। ইনশাআল্লাহ যারা যারা পিছনে দাঁড়িয়ে আছে হোমগার্ড চাপরাসির মতো, আজকে হোমগার্ডগিরি চলবে না, চাপরাসিগিরি চলবে না। আজকে সিরাতুন নবী, নবীর আখলাক কি, নবীর চরিত্র কি, নবীর উঠা কেমন, নবীর বসা কেমন, যার জন্য দুনিয়া হয়েছে, যার জন্য আসমান হয়েছে, যার জন্য আল্লাহকে চিনেছি। জোরে বলুন ইনশাআল্লাহ। আজ পাক জায়গায় আপনারা তাড়াতাড়ি করে যত কাছে আসবেন, যত তাড়াতাড়ি আসবেন, তত তাড়াতাড়ি আপনাদেরকে মিনিটে আপনাদের আপনার মেমোরিতে ভরে দেব ইনশাআল্লাহ। আর মেমোরি ঠিক করে বসবেন। মেমোরি যদি ঠিক থাকে, পরিষ্কার থাকে, তো আপনার ভিতরে ঢুকবে। আর মেমোরি যদি ফুল থাকে তো ভরবে না, ভাবছি ওভার হয়ে যাবে। তাই যারা যারা এখন আসেননি আসার চেষ্টা করুন। একবার দরুদ পাক করি। আল্লাহুম্মা, মাইক ঠিক আছে, হিলাবেন না, হিলডোল করবে না কিছু। খুব ভালো। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শায়রি ছিলাম, নাত পড়ছিলেন উর্দু বাংলা। খুব ভালো লাগছিল বেটা, ঠিক না লাগছিল কি না? যদি নাও ভালো লাগে, নবীর নাম শুনেন তবু ভালো। জোরে বলুন হ্যাঁ, নবীর নাম বড় প্যারা নাম। আমি দু তিন মিসরা শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ এখনো যারা যারা আসেনি ওরা বাদ পড়ে যাবে। তাই আমি নাটক একটু শুরু করি, তারপর আর চলে আসবে ঠিক আমি ঠিক পজিশনে। 1 ঘন্টা আজকে তকরি করব বাপ, তারপরে 8 ঘন্টা লেনদেন করব ইনশাআল্লাহ। লেনদেন না করলে হবে না। উন্নতি কল্পে জলসা আছে, কালকে কিছু হয়েছে, আজকে লাস্ট ফিনিশিং। যার শেষ ভালো তার সব ভালো। বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ যারা যারা এখন আসেননি আসার চেষ্টা করুন। শায়র কি বলতে চাচ্ছে যে যারা আঙ্গুলের ইশারাতে রে ও মন রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ। যারা আঙ্গুলের ইশারাতে রে ও মন রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ। পরাণ ভরে, অন্তর ভরে, দিলে ভরে গৌরে ও মন দরুদ সালাম ও মন রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হাতকে উঠিয়ে বলুন, যেন লাখওয়া না পরে পেলাইসিস হবে না। হাত উঠান, হাত উঠান, পেলাইসিস হবে না ইনশাআল্লাহ। নবীর নামে হাত উঠলে পেলাইসিস হয় না। নবী মুস্তাফা সাহেবে লাউলাকে নাত হচ্ছে। আপনারা ধ্যান দেন, আমরা ইশারা করলে স্ত্রী শুনে না, আর বেটায় বেটাকে বললে কথা শুনে না, এই বৌমা কথা শুনে না। আমার নবী ইশারা করলে আসমানের চাঁদ শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আইলে ছেলে কথা শুনে না, ও বৌমা একটু এসো, যাচ্ছি দেরিতে আসছে, কিন্তু আমার নবী মক্কার সার্জিমিনে দাঁড়িয়ে আসমান ইশারা করলেন, চাঁদ 2 খণ্ডিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এখনো যিনি আসেননি বাপ তাড়াতাড়ি চলে আসুন আর খালি জায়গাটা ভরেলেন ইনশাআল্লাহ। আজকে বড় তাড়াতাড়ি পেয়ে গেলাম, কিন্তু কোনোদিন আমি পাই না বাবা। আজকে ইনশাআল্লাহ পেয়ে গেছি। কালকে পেয়েছিলাম 10:30টায়, একবারই 3.5 ঘন্টা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কালকে আর মোটামুটি 6 থেকে 7 লাখ চাঁদা আদায় হলো ওখানে। সুবহানাল্লাহ। দেনেওয়ালা আছে। আজকে আপনাদেরকে আমি দেখবো যে আপনারা কেমন দেনেওয়ালা আছেন ইনশাআল্লাহ। এটিএম কেমন তৈরি করবেন, অ্যাকাউন্ট নিজের কেমন তৈরি করবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন লিখছি না বাবা, আগে শুনেলেন সূরা ইয়াসিন কোরআনের সিনা মাটির সিনা হয় মদিনা। আমার দয়ার নবী আরাম করে ওই সোনার মদিনা। ও মনে রে টুকরা হলো পূর্ণিমার
আরামি করে মদিনাতে নজর কিন্তু হর উম্মতে যাহাই বলি যাহাই করি জানে নতামা ও মনে রে টুকরা হলো পূর্ণিমার চাঁদ। ইনশাআল্লাহ আপনারা সত্যি বুজুর্গ লোক, আপনি আপনার কাছে আমি নতুন বাবা, আপনি আমার কাছে নতুন আছেন। আপনি আমাকে মনে হয় দেখেননি, আমি আপনাকে দেখিনি। যেহেতু আমার নবী মুস্তাফার ব্যাপারে আমি আয়াত পড়েছি বেটা, কি সুন্দর কোরআনের আয়াত, কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আছেন। নবী আমার ছিলেন না, নবী আমার হাজির ও নাজির, নবী আমার হায়াতুন নবী। কেমন নবী একটু আপনাদেরকে টাচ লাগায়। আল্লাহ আল্লাহ সর্বপ্রথমে আল্লাহ নিজের নূর দ্বারা নিজের নবীকে বানিয়েছে। তখন জান্নাত বানায়নি বেটা, আসমান বানায়নি আল্লাহ, ফারিস্তাকে তৈরি করেনি, কিছুই বানায়নি। সর্বপ্রথমে আল্লাহ নিজের নূর দ্বারা নবীকে বানিয়েছে বাপ। আর বানিয়ে তো দিয়েছিল, রাখবে কোথায়? জান্নাত বানায়নি যে জান্নাতে রাখবে, আসমান বানায়নি যে আসমানে রাখবে, কোন ফারিস্তাকে তৈরি করেনি ওর কাছে রাখবে। রাখবে কোথায়? আল্লাহ বলছে মেহবুব গো, আমি তোমাকে নিজের নূর দ্বারা বানালাম, তে কাজ করো, তুমি আমার পূর্বেই থাকো, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো। বলুন সুবহানাল্লাহ। এ মুস্তাফা তুমি আমাকে দেখো, আমি তোমাকে দেখবো, তুমি দেখতে থাকবে, আমিও দেখতে থাকবো। এ মুস্তাফা তৃতীয় কাউকে বানায়নি যে অন্যদিকে তাকাবো, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো। এ মুস্তাফা বড় আদর করে বানিয়েছি। তুমি বলবে রাব্বিল আলামিন, আমি বলবো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুস্তাফা তুমি বলবে রাব্বিল আলামিন, আমি বলবো ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ মুস্তাফা তুমি বলবে আল্লাহ, আমি বলবো রাসূলুল্লাহ। এ মুস্তাফা তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে কত ভালোবাসে, ওই ভালোবাসাটা যিনি আল্লাহ, তাইতেই আমাদেরকে আল্লাহ ভালোবাসে। তাই আমার আল্লাহ বলে, এ আমার বান্দারা কান খুলে শুনো, নিজের প্রিয় জিনিস কেউ দেয় না, নিজের মোহাম্মতের জিনিস কেউ দেয় না, নিজের মাহবুবকে কেউ দেয় না। কোন ছেলে আর মেয়ে যদি কারো সঙ্গে মোহাম্মত করে নাই, ছেলে মেয়ে ওকে জিজ্ঞাসা করুন, তোমাকে 10 কাঠা জায়গা দিব, 10 কাঠা জায়গা দিব, ওই মোহাম্মতটা ছেড়ে দে। বলে আমার দরকার নাই, আমার মাহবুবের দরকার আছে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে তোমাদেরকে ভালোবাসি, তাই আমার ভালোবাসাটা তোমাদের কাছে দিয়েছি। এ বান্দা আমার মাহবুবকে যত্ন করে রাখবে, মোহাম্মত করবে। যদি আমার মাহবুব খুশি হয়ে যায়, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ খুশি হয়ে যাব। তাই বাপজি আমার এখনো জিনার জিনা আসেনি, এখন তকরির শুরু করছি না, জোরটা করে নি। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো বাবা। দূর দারাজ থেকে এসেছি, সুবহানাল্লাহ। সুদূর মালদার নাম শুনেছেন, মালদা, সুদূর মালদা থেকে, মালদার বিখ্যাত ফজলি আম, কিন্তু ফজলি আম আনতে পারিনি, আম চুরি এনেছি। আমচুর খাওয়াবো ইনশাআল্লাহ, আজকে আপনারা পাবেন, ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ আল্লাহ, সত্যি এখানকার লোক খুবই ভালো, তাড়াতাড়ি করে বসে গেছে, কিন্তু জায়গাটা কিন্তু খালি জায়গা আছে। ওই জায়গাটা খালি থাকলে শয়তান বসবে বাপ, আর শয়তান যদি বসে যায় আপনাকে ইনজেকশন করবে, আর এই বলবে উঠো না, চলো পান খাবে না, উঠো না, চাই খাবে না, এই করতে করতে আপনাকে নিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। তাই ওই জায়গাটা ছাড়বেন না, ওই জায়গাটা ভরপুর করলে শয়তান যেন না বসে। আজকে আপনাদের শোনাচ্ছি, জান ভরে যাবে বেটা। যারা যারা এখনো আসেননি বাড়ি ছেড়ে আপনারা তাড়াতাড়ি করে জলসা গাতে প্যান্ডেলে, এই যে আপনার এই গ্রামটার নাম মিনাপুর, এই গ্রামটা আছে, কিন্তু এখন মিনাপুর নাই, যেখানে আপনি বসে আছেন জান্নাতের টুকরাতে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতি জায়গায় বসে আছেন, সুবহানাল্লাহ। আমি তাকরীর করতে করতে যদি মৃত্যু হয়, আপনি শুনতে শুনতে মৃত্যু হয়ে যায়, কোনো হিসাব হবে না, ও বেশক জান্নাতি, যেহেতু জান্নাতি জায়গাতে বসে আছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কত বড় ভাগ্যবান যা নবীর সিরাত শুনতে এসেছেন। আমরা কত ভাগ্যবান যে নবীর সিরাত শোনাচ্ছি। তাই আমার নবী মুস্তাফা
মুস্তাফা সাহেবে লাউলাক আমিনার লাল আব্দুল্লাহর পেয়ারা এখন দুনিয়াতে আসেনি, বাতিনেতে ছিলেন, জাহিরেতে আসেননি। একদিন হযরতে আব্দুল মুত্তালিব নাম শুনেছেন বাবা, নবীর চাচা নবীর দাদা হযরতে আব্দুল মুত্তালিব খানা কাবা, যেই খানা কাবা আপনারা দেখেনি মনে হয়, চামড়া চোখে আমি দেখে এলাম বাবা। 14 তারিখে এই মাসের 14 তারিখে আমি ছিলাম বাবা মদিনাতে, 11 দিন ছিলাম। টাটকা টাটকা দেখলেন নবী রওজা দেখেছি, বলুন সুবহানাল্লাহ। আমাকে দেখুন ইনশাআল্লাহ দিদার হয়ে যাবে। তাই আমার নবী মুস্তাফা দাদা আব্দুল মুত্তালিব ওই খানা কাবার ভিতরে আরাম করছেন, হেলানা দিয়ে আরাম করছেন। আমার আল্লাহ বলছে ওগো আব্দুল মুত্তালিব খানা কাবায় থাকতে হবে না, বেরিয়ে এসো। সুবহানাল্লাহ। আদেশ পেয়ে যখন বেরিয়ে আসলো বাবা, বেরিয়ে আসার পরে আমার আল্লাহ বলছে শুনো গো আব্দুল মুত্তালিব, একটা কূপ আছে যার নাম আবে জমজম, জমজমের কূপ আছে। ওই কূপটা বাড়ি এসে বন্ধ হয়ে গেছে, একটু মুসাফির পানি খাবে, যাও ওই কূপটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে দাও। তুলে বন্ধ হয়েছে, ওকে খুলে দাও, খুলে টুলে ঠিক করে পরিষ্কার করে দাও, যা তোমার জিম্মা থাকলো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলে ইয়া আল্লাহ, ওই কূপটা কোন দিক আছে সেটা জানি না, কোন ধারে আছে সেটা জানি না, বন্ধ হয়ে গেছে। আমার আল্লাহ বলছে আমার পাঠানো আমার কাজ, খোঁজা তোমার কাজ, পাঠানো আমার কাজ, খোঁজা তোমার কাজ, যাও আমি নিশানা বাতিয়ে দিয়েছি। আব্দুল মুত্তালিব গিয়েছেন। সুবহানাল্লাহ। দেখছেন কি এক দুটি কৌয়া এসে ওইখানে চুঁচ মারছে, যেখানে জমজমের কুয়া আছে, ওই কুয়ার জায়গাটা দেখে এসেছি বাবা, জোরে বলুন সুবহানাল্লাহ। সাফা মারওয়ার মাঝখানে সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহ, ওইখানে আল্লাহ আল্লাহ যখনই গেলেন কাকটা উড়ে গেল, ওইখানে চুঁচ মারছিল। তখন নিজের নিশানা লাগিয়ে বাড়ি চলে এলেন। নিজের ছেলে, বড় ছেলে হারিসকে বললেন বেটা হারিস চলো আজকে আমরা ওই পরিষ্কার করব, এই সারা পেয়েছি, আমি নিশানা লাগিয়ে এসেছি। ছেলে হতো এটাই হয়, বলার সঙ্গে সঙ্গে ছেলে বলেন আব্বা চলুন, এখনই ফাবড়া নিয়ে যাব, এখনই কোদাল নিয়ে যাব। সুবহানাল্লাহ। ওই কুয়াটাকে পরিষ্কার করার জন্য, কুয়াটা বন্ধ হয়ে গেছে, কোন দিকে আছে সেটা নিশানা লাগিয়েছেন, বলে হা হা, এবার চলে গেলেন। সুবহানাল্লাহ। দুই বাপ বেটাতে ওই কুয়ার কাছে গেছেন, কোদালি ভাঁজবেন, কোদালি মারবেন। ইতিমধ্যে মক্কার লোক আগে দুশমন ছিল, এখনো দুশমনী আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে যখনই মাটিতে কোদাল ভাঁজতে গেছে, এইবার আব্দুল মুত্তালিবকে মক্কার লোকরা ঘিরে নিল, ঘিরে বলছে আব্দুল মুত্তালিব আপনি তো খানা কাবার মুতাওয়াল্লি, এই কাজটা আপনি করেন না, এই কাজটা আপনি কেন করছেন? বলে আল্লাহর হুকুম হয়েছে, জমজমের পানি বন্ধ কুয়া হয়েছে, আমি পরিষ্কার করব, মুসাফিররা পানি খাবে, আল্লাহর হুকুম হয়েছে। ওরা কি বলছে জানেন? আর কাউকে পায়নি, কত হিংসা বলছে আর কাউকে পায়নি, আপনাকে পেয়েছে, এই হতে দিব না। ও জানছে এর নাম হয়ে যাবে, এর সুনাম হয়ে যাবে, হতে দিব না। আব্দুল মুত্তালিব আরাম করে বুঝাচ্ছে, শান্তিভাবে বুঝাচ্ছে, নরম ভাবে বুঝাচ্ছে, যেন বুঝে নাই কাজটা হয়ে যায়। কিন্তু বাবা ওরা বুঝবে না, হতে দিবে না। একটা পয়েন্ট শুনবেন, যদি ঘি সোজা হাতে বের হয় না, একটু বেকাতে হয়, কিন্তু সোজা আঙুলিতে বের হয় না, একটু বেকাতে হয়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবে এমনি শুনবে না, একটা মনে রাখবে, দেখবেন যে লড়াই হয় এমনি করে জোর করলে বুঝে নিতে ওই লড়বে, জোরে বলুন কথা বুঝতে পারছেন? এমনি যদি করা হয় তো বুঝে নিতে লড়বে। সুবহানাল্লাহ। তা আব্দুল মুত্তালিব পাঞ্জাবিটা এমনি গুটাচ্ছে, জোরে বলুন আহা, যখন এমনি করে গুটা, সুবহানাল্লাহ, ধ্যান দেন, সুবহানাল্লাহ। এ মাইকম্যান এদিকে দেখ না রেখা পা, ওদিকে দেখছি, আমি চতুর্দিকে নজর রেখেছি, আমি ওই বক্তা, আমি চোখ বন্ধ করে তকরির করি না, জি চতুর্দিকে দেখি, যেমন আগেও দেখি পিছনে দেখি, জোরে বলুন জি হ্যাঁ সুবহানাল্লাহ। একটা বক্তা তকরির করছে চোখ বন্ধ করে, বুঝলেন, চোখ বন্ধ করে দিয়েছে, চোখ খুলে দেখছে একটাও না, একটা লোক না, একটা বুড়া লোক বসে আছে, ওকে জিজ্ঞেস গো এরা কোথায় গেল, মাটি খেয়ে নিয়েছে? বলেন না গো আপনি চোখ বন্ধ করে বলছিলেন তো সব উঠে পালিয়ে গেছে, তো তুমি কেন পালাওনি? হুজুর আমিও পালিয়ে যেতাম, যে চেয়ারে বসে আছে সেটা আমার, সেইটা ভাববেন না, যে চেয়ারে বসে আছে ওইটা ভাববেন না। আমি চোখ বন্ধ করে তকরির করি না, আজকে কিছু দেব কিছু নেব, জীবনে কোনো বক্তা শোনায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ।
আজকে চিশতি সাহেব এসেছে মা আপনারা একটু বসিয়ে বসুন এখন লেনদেন করছি না আগে শুনেলেন আল্লাহ আল্লাহ যেমনি আব্দুল মুত্তালিব দেখেন হযরত আব্দুল মুত্তালিব এমনি করে হাত ফুটাতে লেগেছে ওরা মনে মনে ভাবছে এইবার লড়াই শুরু হয়ে যাবে ও আব্দুল মুত্তালিব আছে খানা খাবার মুতাওয়াল্লি যদি হাত তুলে বদদুয়া দেয় আমরা ধ্বংস হয়ে যাব না রে যে করছে করতে দে পালা সুবহানাল্লাহ ওরা সব ছেড়ে পালিয়ে গেল সুন্দর করে কুয়াটা পরিষ্কার করলেন একবার সুন্দর করে পানিটা এত মিষ্টি এত সুন্দর আমরা খেয়েছি বাবা আর ভরে নিয়ে এসেছি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই পানিটা পরিষ্কার হয়ে গেল সুবহানাল্লাহ এইবারে ওইখানে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বললেন আব্দুল মুত্তালিব আল্লাহ আমার যদি 10টি ছেলে হতো আমার কাছে কেউ আসতো না ওই একটা ছেলে বলে আল্লাহ আমাকে 10টি ছেলে দাও যদি 10টি ছেলে আমাকে দাও আল্লাহ তো ওই 10টা ছেলের মধ্যে একটা ছেলেকে তোমার রাহে কুরবানি করে দেব মান্নত মানা নবীর দাদার সুন্নাত জোরে বলুন কিছু হলে মানত মানলে নবীর দাদার সুন্নাত আছে আব্দুল মুত্তালিব দোয়া করছেন আল্লাহ আমাকে 10টি ছেলে দাও 10টি ছেলে হলে কেউ পারবে না পারবে বলে রে ওর 10টি ছেলে চাইছ না লড়িস না তোরা পারবি না রে আল্লাহ আমাকে 10টা ছেলে দাও আল্লাহ কবুল করেছে জোরে বলুন সুবহানাল্লাহ 10টি ছেলে দাও এইবার দোয়া কবুল হয়েছে পর 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 মানে 1 বছর 2 বছর 4 বছর পর পর একবার 10টি ছেলে হলো সুবহানাল্লাহ 10টি ছেলের মধ্যে লাস্ট ছেলে যিনি হচ্ছেন নবীর বাবা হযরত আব্দুল্লাহ বলুন সুবহানাল্লাহ 10টি ছেলের মধ্যে এখন জোর মজবুত করছি বাপ তকরির শুরু করছি না এখন দেখছি আপনারা কিভাবে শুনবেন সুবহানাল্লাহ এইবার আগে বাড়ছি যারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি এসে বসে যান ইনশাআল্লাহ আমার মা বোনেরা আপনারা ঠিকঠাক ভাবে বসে যান কিন্তু ইনশাআল্লাহ কথাবার্তা বলবেন না একবার চুপচাপ ইনশাআল্লাহ মা আপনারা বলবেন না চুপচাপ থাকবেন যেহেতু মেয়েদেরকে কোরআন শরীফ জোরে পড়া মানা আছে মেয়েদেরকে কোরআন শরীফ জোরে পড়ে মানা আছে মেয়ে ছেলেরা হচ্ছে পর্দা মেয়ে ছেলে বলি পর্দা মেয়েছে চলা পর্দা সারা ওজুদ পর্দা জোরে বলুন সুবহানাল্লাহ ইনশাআল্লাহ আজকে শোনাবো মা খালারা আপনারা বসুন আর যারা টুকটুক করে মার আসে নিজের নিজের জায়গা নিয়ে বসে যান মা ইনশাআল্লাহ আব্দুল মুত্তালিব বাবা দোয়া করেছে আল্লাহ কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ 10টি ছেলে দিয়েছে এবার কিন্তু ওই কথাটা ভুলে গেছে বেটা মানে ওই মনে না ডিস্টার্ব হয়ে গেছে মিস্টেক হয়ে গেছে ছেলে কিন্তু সব ওই 28 বছর ওই 40 বছর ওই 24 বছর ওই 26 বছরের বড় হয়ে গেছে কিন্তু ওই যে কথাটা একটা ছেলেকে কুরবানি দেব সেটা মিস্টেক হয়ে গেছে কখন বলবো কি হবে হঠাৎ একদিন আমার আল্লাহ বলছে ওগো আব্দুল মুত্তালিব তুমি চেয়েছিলে আমি দিয়েছি আর তুমি যে বলেছিলে একটা ছেলে আমার রাহে কুরবানি করবে কই গো একটা কুরবানি যে করলে না জোরে বলুন একটা ছেলেকে কুরবানি করলে না তো বলে তা তো ঠিক মেমুনিতে এসে গেছে ঠিকই তো আমি বলেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ ঠিক আছে আমি এবার দিব এবার রাতে ভাবছে সকাল হলো গালে হাত দিয়ে আব্দুল মুত্তালিব চিন্তা করছে সব ছেলে তো বড় হয়ে গেছে 24 বছর 26 বছর 38 বছর 40 বছরে এখন কাকে বলবো কে রাজি হবে ছোট তো না যে ধরে কুরবানি দিয়ে দেব সবথেকে ছোট যেটা আছে 24 বছরের ওইটা হচ্ছে আব্দুল্লাহ সব তো বড় হয়ে গেছে করি তো করি কি চিন্তিত হয়ে গালে হাত দিয়ে ভাবছে সবটি ছেলে এসে হাজির হয়ে গেল এসে বলছে আব্বা আপনি চিন্তা কেন করছেন কে দুঃখ দিয়েছে আব্বা আমাদের থাকতে বলুন কে দুঃখ দিয়েছে ওর দুঃখ দিয়েছে খালি বলে দেন ওর গর্দন উড়িয়ে দিব কে দুঃখ দিয়েছে আব্বা আমরা 10 ভাই আছি আমরা দেখতে পারবো না আপনি দুঃখ করেন না মনে চিন্তা করবেন না একটু বলুন বাবা বলছে বেটা রে অন্য কিছু নয় রে তখন তোমরা জন্ম লাও নাই আমি মানত মেনেছি আল্লাহ যদি 10টি ছেলে দাও একটা ছেলে আল্লাহ তোমার রাহে কুরবানি করে দেব বাবা তোমরা তো সব বড় হয়ে গেছো ছোট আর নাই কে রাজি হবে রে ওই যে আমি চিন্তাতে
চিন্তিত, চিন্তায় পড়ে আছি। বলে বাবা 10টি ছেলে তাড়াতাড়ি লাইন ধরে নিয়েছে। সুবহানাল্লাহ, 10টি ছেলে লাইন ধরে বললেন বাবা আমরা 10 ভাই রাজি আছি, যেটা ভালো লাগে সেটা আপনি ধরে কুরবানি করে দেন, আল্লাহর রাহে কুরবানি হয়ে যাবে। এই হলো বেটা। এখনকার বেটা নয়, ব্যথা। আগেকার ছিল বেটা, যেই বলেছে উঠতো বসতো বল। এখন বউয়ের কথায় উঠে বসে। জোরে বলুন না জি। বাবার কথায় বসে না, মায়ের কথায় উঠে না। স্ত্রী যদি বলে দেয় উঠ উঠ বসতো বস, বলুন জি। ওই ছিল বেটা, এখনকার বেটা নয়, ব্যথা। আর যার বাড়ি মেয়ে হলো রে, সেই হলো বাপ মা জান্নাতি। যার বাড়ি মেয়ে হলো ওই মা বাবা জান্নাতি। বেটার জন্য নবী বলেনি যে জান্নাতি, যার বাড়ি মেয়ে হলো সেই হলো মা বাবা জান্নাতি। দোস্ত, যদি বিশ্বাস না হয় আপনাদের, মেয়েদের যদি আপনার আছে বাড়িতে জামা ময়লা হয়ে গেছে, বেটা নোংরা হয়েছে, আপনি বলেন মা নুন্নেসা একটু পরিষ্কার করে দে রে মা। গেল পকেটে কিন্তু টাকা ছিল, আপনার মনে নাই, টাকাটা রাখবে, কাগজ রাখবে, পরিষ্কার করে আয়রন করে আব্বাকে বলবে আব্বা গো আপনি পকেটে টাকা ভুলে গেছিলেন আব্বা, কাগজে ছিল আব্বা, আমি সাফ করে রেখেছিলেন আব্বা। মেয়ে কিন্তু নেবে না। আর আপনি যদি ছেলেকে বলুন বেটা একটু যদি পাঞ্জাবিটা হাঙ্গারে টেনে দেন আর একটু সরে যান, পকেটে একটা পয়সা থাকবে না। ছেলেরা কিন্তু রাখবে না। ওই জন্য বাপজি আমার, মেয়ে ছেলেরা 50 টাকা এখন লিচি না, এখন যে দিচ্ছে লিচি এটা হচ্ছে জিরা, ছোট লিচি। বড় লিও বেটা, ঘাবড়াবেন না, উন্নতি গল্পে জলপা আছে। আগে শুনেলেন জোর মঞ্জুরটা করি, তারপরে তকরির হবে বেটা। এখন তকরির করছি না, এখন দেখছি আপনারা কিভাবে শুনবেন। তাই হযরত আব্দুল মুত্তালিব বললেন বেটা তোমরা 10 ভাই রাজি? বলে হ্যাঁ। আব্বাস বলছে আমি রাজি, আমির হামজা বলছে আমি রাজি। সুবহানাল্লাহ। আরে হ্যাঁ, সবাই যত ছেলে ছিল সবাই রাজি। আমার নবী মুস্তাফার বাবা তিনি বলছে আমিও রাজি। আবু জেহেল আবু লাহাব যত সব ছিল লাইন ধরে নিল, আব্বা আমাকে দিয়ে দেন। ও বলছে আমাকে দিয়ে দেন, আমি রাজি আছি, আপনার মানত যেন পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাবা বলছে না বেটা দাঁড়াও, আজকে রাতে গবেষণা করে নি, আজকে একটু আরাম করি, কালকে বলবো তোমাদেরকে কাকে নিব কাকে নিব, কাকে কুরবানি দিব কাকে দিব না। ঘুমালে বেটা, ঘুমালি কেন? সুবহানাল্লাহ। এখন থেকে এরকম জামাই দেয়। সুবহানাল্লাহ। 100 টাকা আমি না 100 টাকা রাখো বেটা। সুবহানাল্লাহ। এখন লিখছি না, এখন যে দিয়েছে ছোট করে নিলাম, আর 210 টাকা দিয়েছে জাযাকাল্লাহ। কিন্তু আমি আপনাদের কাছে 30 জনের কাছে নিব বেটা, দেখতে যাবো আল্লাহ তাআলা আমাদেরকে 10,000 কেও 10,000 কেও চোখ দিবে না। আল্লাহ চোখ দিয়েছে, আল্লাহ কান দিয়েছে, আল্লাহ জবান দিয়েছে, আল্লাহ হাত দিয়েছে। আজকে দেখতে চাই মাত্র ইনশাআল্লাহ আপনাদের 30 জন, কোরআনের পারা হচ্ছে 30 পারা, মাত্র 30 জনের কাছে নেব। দেখতে চাই কি আছে যোগ্য বাপের যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য বেটা, মাত্র 2000 টাকা করে 30 জনের কাছে আমি দেখবো। একটু হাত তুলে দোয়া করে দেবো। আর যে মনের আশাতে আপনি দেবেন, যদি সেই আশাটা পূর্ণ না হয় আমার মোবাইল নাম্বার নেবেন, এই চিস্তি সাহেব বলে যাচ্ছে অবশ্যই পূর্ণ হবে, কিন্তু নিয়ত চাঙ্গা চাই। ইনশাআল্লাহ যে নিয়তে দিবেন আমার আল্লাহ কবুল করবে। আর পাক জায়গা মক্কা মদিনা সাফা মারওয়া দৌড়েছি, হাজরা আসওয়াদ জমেছি, নবীর রওজা দেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ। আজ ইনশাআল্লাহ দোয়া দিব মা, আপনারা ইনশাআল্লাহ আপনার হাত বাড়াবেন, আপনার দানের হাত বাড়াবেন ইনশাআল্লাহ। আর যারা যারা এখনো আসেননি এসে যান। তাই হযরতে আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ রাতে ঘুমাচ্ছেন, আরাম করছেন, ইতিমধ্যে শব্দ আসছে আল্লাহর আল্লাহ বলছে ওগো আব্দুল মুত্তালিব এই 10টা ছেলের মধ্যে যেটা সুন্দর ছেলে, যাকে বেশি ভালোবাসেন, যাকে বেশি ভালোবাসেন
সুন্দর ছেলে দেখতে খুব সুন্দর মোটা হাট্টা কাট্টা ওটাকে কুরবানি দিতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এইবারে যখন চোখ খুললো মনে মনে ভাবছে সবথেকে বেশি আমি বেশি ভালোবাসি ছোট বেটা আব্দুল্লাহকে আচ্ছা বলুন তো এখন নবী আমার আসেননি আব্দুল্লাহর কুরবানি হলে নবী আসতো আর নবী না আসলে জমিন হতো না আসমান হতো না কিছুই হতো না নবী তো জাহিরিতে নাই বাতিনিতে আছে জাহিরিতে এখন আসেনি তাই আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাককে লাখ বাবা বললো ঠিক আছে এইবার সকাল হয়েছে সবাই মিলে বলল হুজুর বাবা কাকে নেবেন তো বাবা বলছে বেটা আমি আব্দুল্লাহকে মনে করেছি আমার ছেলেটা দেখতে সুন্দর ভালো ছেলে কুরবানি কিন্তু ভালোটাই লাগে জোরে বলুন সুবহানাল্লাহ সুন্দরটা লাগে খারাপটা লাগে না এই ছেলেটাকে আমি কুরবানি করব এক কান দু কান বিয়ামান পুরো এলাকা মক্কাতে এলান হয়ে গেল ওই আব্দুল্লাহকে কুরবানি দিবে আব্দুল মুত্তালিব আবার গ্রামবাসী ঘিরে নিয়েছে সুবহানাল্লাহ মক্কার লোক ঘিরে নিয়েছে ওগো আব্দুল মুত্তালিব কি ভাবছেন আপনি এই আইটা ছেলে আব্দুল্লাহকে কুরবানি দেবেন দিতে দিব না তোর আব্দুল মুত্তালিব বলছে বেটা আমার তোর কি রে ছেলে আমার কুরবানি আমি দেব তোদের কি বলে শুনুন আমার ছেলে আমি একটা দিয়ে দিব আপনারা এই বেটাকে কুরবানি হতে দিব না কেন বলে জানেন না আপনি আপনি মনে হয় জানেন না এই ছেলেটা যখন বাড়ি থেকে বের হয় আর আমরা কাজে যাই শুধু চেহারাটা দেখেলি ওর মুখমণ্ডল দেখেলি আপনার ছেলেকে দেখলে আমার যে কাজ হওয়া থাকে না সে কাজটাও হয়ে যায় জোরে বলুন আমি কুরবানি হতে দিব না এর খুবই শান আছে এর খুব মান আছে একে কুরবানি হতে দিব না এটা বলছে ব্যাপার খারাপ ই কি হলো রে ই কুরবানি হতে দিবে না আর আমি সুন্দর ছেলেটাকে বেচেছি যাক তাহলে কি করব বলে একটা পয়েন্ট আছে বলে কি রাহিবের কাছে চলো গণনার কাছে চলো যারা বলতে পারে কি বলছে ওর কাছে চলো এবার সামদেশে চলে গেল সবাই মিলে গেল যাওয়ার পরে বলছে হুজুর এই রকম মানত মেনেছে কি করা যায় বলে কাজ করুন 100 উট একদিকে রাখুন আর আব্দুল্লাহর নাম একদিকে রাখবে উটের নাম একদিকে রাখবে আর একটা আব্দুল্লাহর নাম একদিকে রাখবে কাটওয়াতে ভরে দিবে আর যার নাম উঠবে সেই হবে কুরবান লটরি খেলা বড় ধান দেশন মা খালারা এইবার লটরি কটুয়াতে ভরে দিয়ে একবার ছেড়ে দিবে যার নামে উঠবে সে হবে কুরবানি আল্লাহ আল্লাহ একবার হলো দুবার হবে তিনবার হবে চতুর্থবারে আখিরিতে যার নাম আসবে সেই হবে কুরবানি বলুন সুবহানাল্লাহ একবার কিন্তু নয় চারবারের পরে বলে ঠিক আছে এবার চলে এলেন বাড়ি আব্দুল্লাহর নাম আর উটের নাম নিয়ে কাগজে নিয়ে মুড়ে ফেলে দিলেন সুবহানাল্লাহ বলতে দিয়ে কোন বলে দিয়েছে রাহে বলে দিয়েছে যখন করছে বেটা আব্দুল্লাহর নাম উঠে গেল হায় 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 সবাই আশ্চর্য হচ্ছে মক্কার লোক ভাবছে ব্যাপার খারাপ আব্দুল্লাহরই নাম উঠছে আবার বল আরেকবার করো আবার এক করলো আবার আব্দুল্লাহর নাম জোরে বলুন সুবহানাল্লাহ এইবার হলো তৃতীয়বারেও যখনই দিয়েছে আব্দুল্লাহর নাম জোরে বলুন সুবহানাল্লাহ এইবার ওরা আশ্চর্য হয়ে গেল আখরি আছে একটা কারি যদি ওর নাম চলে আসে আমাদের সব শেষ হয়ে যাবে আর আব্দুল্লাহ যদি কুরবানি হয়ে যায় আমাদের কাজ আর জীবনে হবে না কাজ সফল হবে না এ কি করে কি করা যায় সবাই আরাধনা করতে লাগলো ই হলো তো হলো কি ই হবে তো হবে কি একটার বাকি আছে এইবারে বাবা বলে দিয়েছিল চতুর্থবারে যারই নাম আসবে তার হবে কুরবানি এইবারে বাবজি যেমন বাট দিয়েছে খোরাত যেমন দিয়েছে মাপ কাটুয়াতে আর তুলেছে সুবহানাল্লাহ আব্দুল্লাহর নাম নাই উটের নাম এসে গেছে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উটের নাম এসেছে এইবার উটকে কুরবানি করে দেয়া গেল এইবার আব্দুল্লাহ বলে ধ্যান দিয়ে শুনুন আব্দুল্লাহ উঠতেন নবীর বাবা প্রত্যেক দিন উঠতেন হাতে নিতেন তীর ধনুক নিতেন আর তরবাল হাতে নিতেন আর জঙ্গলে চলে যেতেন শিকার করতে উনি খুব ভালোবাসতেন সুবহানাল্লাহ ওই পাহাড় পর্বতে চলে যাচ্ছেন হঠাৎ ওর বন্ধু বান্ধবরা ওনাকে না দেখলে থাকতে পারে না ওনাকে না দিদার করলে থাকতে পারে না এইবার এসে আব্দুল মুত্তালিবের কাছে হুজুর গো আপনার ছোট ছেলেটা কই ওকে দেখতে পাচ্ছি না আমরা চিন্তিত হয়ে গেছি আমরা না দেখলে আমাদের খাওয়া ভালো লাগে না পানি ভালো লাগে না ঘরে থাকতে ভালো লাগে না একবার যদি দেখলে না খিদাও মিটে যায় জোরে বলুন সুবহানাল্লাহ
খিদা মিটে যায়। কোথায় আছে বলে শিকার করতে গেছে। বেটা এক কাজ করো, গিয়েছে ঠিকই, এক কাজ বলো বেটা, এটি কথা বলবো। ও বাবা, আমি বাবা হয়ে বলতে পারি না যে ছেলে জওয়ান হয়েছে বিয়ে দিতে হবে। বাবা তো বলতে পারবে না যে বেটা তুমি বিয়ে করো। তুমি যখন তার বন্ধু বান্ধব, তোমরা একটু খবর নিয়ে এসো বেটা, আমার ছেলেকে জিজ্ঞাসা করিও বিয়ে করবে কি করবে না। যদি তোমরা সংবাদ দাও, আমি তোমাকে সুবহানাল্লাহ 10 কিলো খেজুর দেব আর 10টি রিয়াল দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।